রাধে রাধে জয় নিতাই। আমার রাধে মোহন পরিবারে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করছি। আজ এই ব্লগে আমি তোমাদেরকে দর্শন করাবো, বিভিন্ন জায়গার শিবশম্ভ দর্শন করাবো, আর তার সাথে আমি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে কি হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার আগে কি মন্ত্র বীজ মন্ত্র বলতে হয় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার শেষে কি বীজ মন্ত্র বলতে হয়, তাহলে স্বয়ং সম্পূর্ণ হয় মন্ত্র বলাটা এবং তার ফল প্রাপ্তি হয়। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে মাহাত্ম্য এবং মাহাত্ম্যের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলার পরে যে বাংলা যে মানেটা সেটা আমি তোমাদের সাথে বর্ণনা করব। এবং আমি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিভাবে জপ করতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয় এবং কোথায় কিভাবে করতে হয় সেই সমস্তটাই তোমাদের জানাবো। শুরু থেকে শেষ অবধি আমাদের সাথে থেকো, পাশে থেকো এবং সকলকে শেয়ার করে দিও যেন সকলে উপকৃত হতে পারে। এবং এই যে আমাদের মহামৃত্যুর জন্ম আর মৃত্যুর যে চক্র থেকে সহসা মুক্ত লাভ করতে পারে, সেটার জন্য তোমরা সকলকে শেয়ার করে দিও। আগে একটু বলে দিই, এই হলো আমাদের নিরাকার ব্রহ্মের যে আরাধনা করি, ভগবান শিবশম্ভ যে শিবলিঙ্গ, সেটা হলো নিরাকার ব্রহ্মের আরাধনা। ভগবান শিব হলো পরম সত্য, পরম ভগবান, তিনি হলেন পরম বৈষ্ণব। তাকে না যদি আমরা তুষ্ট করতে পারি তাহলে কখনোই আমরা রাধারানীর কৃপা আশীর্বাদ পাবো না। তিনি হলেন পরম ভক্ত, পরম আপনজন, পরম দয়ালু, পরম কৃপালু। তিনি কিন্তু সবসময় আমাদের কৃপা করছেন। আর আমি মহাদেব সংক্রান্ত ব্যাপারে পরের ব্লগগুলোতে আরো বিশেষ বর্ণনা করব তোমাদের কাছে, কিন্তু আজকে আমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা নিয়েই বিশেষ আলোচনা করব, ঠিক আছে? ভগবান শিবশম্ভুর যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা, সেই মন্ত্র জপ করার আগে আমাদের একটা বীজ মন্ত্র জপ করতে হবে। সেই বীজ মন্ত্রটি হলো, সঠিক উচ্চারণ করে আমি বলে দিচ্ছি, দেখো, ওম হুম জুম সহা, ঠিক আছে? এই বীজ মন্ত্রটা বলে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলবো। আর একবার বীজ মন্ত্রটা বলে দিচ্ছি, ওম হুম জুম সহা। এবার আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা সঠিকভাবে তোমাদের উচ্চারণ করে দিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনং মৃত্যু মুক্ষীয় মামৃতাৎ, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনং মৃত্যু মুক্ষীয় মামৃতাৎ। এবার আমি বাংলা অর্থটা বলছি। যার 3টি নেত্র রয়েছে, যিনি জগতের লালন পালন করেন, তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন। যেমন একটি শসা পরিপক্ক হয়ে গেলে তার শাখা প্রশাখা থেকে মুক্ত হয়ে যায়, ঠিক তেমনি আমরা যখন এই জ্ঞানের আলোয় আলোকিত হয়ে পরিপক্ক হয়ে উঠব, প্রকৃত জ্ঞান আমাদের মধ্যে আসবে, তখন যেন আমরা মুক্তি লাভ করতে পারি এবং এই মোক্ষ লাভ থেকে যেন আমরা বঞ্চিত না হই। এইভাবে আমরা ভগবান শিবশম্ভুর কাছে প্রার্থনা করি। কোনো মন্ত্র যখন আমরা সঠিকভাবে উচ্চারণ করব তাহলেই কিন্তু আমরা সঠিক ফলটা লাভ করতে পারবো। আমরা যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারি তাহলে কিন্তু সঠিক ফল আমরা লাভ করতে পারি না। কারণ কি বলতো, আমরা এই জড়জগতে যে আবদ্ধ হয়ে রয়েছি সেখানে সর্বসময় আমাদের দুঃখে নিমজ্জিত হয়ে যাই। এই দুঃখ থেকে আমরা মুক্ত লাভ যাতে করতে পারি এবং এই জরা ব্যাধি থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, তাই জন্য এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা জপ করে তাদের রোগ দূরে যায়। এবং আমরা যদি ভাবো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে অমরত্ব লাভ করব, সেটা নয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। এই জন্ম মৃত্যু তো আমাদের থাকবেই, কিন্তু আমাদের যেন অকাল মৃত্যু না হয় এবং যতটুকু আমরা আয়ু নিয়ে এসেছি ততটুকু ভাবে আমরা যেন সেই সময়টুকু যেন সঠিকভাবে আমরা ভগবানের সাথে সেবার সাথে যুক্ত হয়ে আমরা ভগবানের সেবা করতে পারি। সেই জন্য এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করা। এবং মৃত্যু ভয়, আমরা যে প্রত্যেকটা সময় যে মৃত্যু এসে যাবে, কখন মৃত্যু মরে যেতে হবে, এই যে ভয়, এই ভয় থেকে আমাদের এই মুক্তি যোগায় হলো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কারণ জন্ম যখন হয়েছে এক সময় তো চলে যেতেই হবে। আর এই মহামৃত্যুঞ্জয় জপ করলে, মন্ত্র জপ করলে কি হয়, ধনপ্রাপ্তি হয়।
এবং রোগ ভোগ দূরে যায়। এবং কোনো এক ব্যক্তি যদি সংসারের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করেন তাহলে সেই বাড়িতে অকাল মৃত্যু হয় না এবং সেই বাড়ির যে ব্যক্তিগণ তারা অনেক রোগ ভোগ থেকে অনেকটা সুস্থ সবলভাবে জীবন লাভ করতে পারে। কিন্তু তার জন্য সঠিকভাবে জপ করতে হবে, সোমবারে জপ করতে হবে এবং প্রত্যেক দিন 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে হবে। 1.5 লক্ষ বার জপ হয়ে যাওয়ার পরে কিন্তু এর ফলপ্রাপ্তি হয়। সঠিকভাবে উচ্চারণ করে মানে জেনে শুদ্ধ দেহে মনে প্রাণে ভগবানকে সমর্পিত করে কোনো ফল লাভের আশা পরিত্যাগ করে ভালোবেসেই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে হবে। আর এটা হলো তোমরা কুশাসনে বসে তোমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে পারো। এবং যখন জপ করবে তোমাদের সামনে যেন কোনো শিবশম্ভুর পট বিগ্রহ বা ভগবান শিবলিঙ্গ যেন থাকে, এটা দেখবে তোমরা। আর তোমরা কিন্তু অবশ্যই দীপ আর হলো ধূপকাঠি জেলে কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করো অবশ্যই। আর তোমরা যখন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবে তখন যেন তোমরা ভগবানের সাথে কানেক্টিং হতে পারো, হৃদয়ের সাথে যেন তোমরা একটা পবিত্র মন নিয়ে একটা যে ভগবানকে অনুভব করে যেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে পারো, ঠিক আছে। আর সোমবার থেকে শুরু করবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করা, ঠিক আছে। আর তোমরা কিন্তু আরেকটা কথা বলছি, 108 বার জপ করার পরে যে মূল মন্ত্রটা তারপরে এবং শেষের বীজ মন্ত্র আরেকটা বলতে হবে, ওম সাহা জুম হুম ওম, ঠিক আছে। এইভাবে এই 108 বার জপ হয়ে যাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা। তারপরে শেষের বীজ মন্ত্রটা আমি বলে দিলাম, ওম সহা জুম হুম ওম। এটা বলে এবার আমি শেষ করব এবং এরপরেই কিন্তু আমরা সমাপ্ত করতে পারবো যে হ্যাঁ আমার মন্ত্রটা বলা সমাপ্ত হলো। আর এই মন্ত্র জপ করার আরেকটা নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমরা কেউ ব্রহ্ম মুহূর্তে উঠে যদি জপ করো তাহলে কিন্তু চেষ্টা করবে যেন প্রত্যেক দিনই ব্রহ্ম মুহূর্তে উঠে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করো। আবার কেউ যদি সন্ধ্যাকালীন সময়ে জপ করো তাহলে সে প্রত্যেক দিনই চেষ্টা করো অন্তত সন্ধ্যাকালীন সময়ে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করার, তাহলে কিন্তু তোমরা ফলটা খুব তাড়াতাড়ি পাবে। এবং বাড়িতে যাদের অনেক বাধা বিপত্তি অনেক বিপদ আসছে, কেউ যদি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করো তাহলে কিন্তু তাদের বাধাগুলো অনেক সহসাই কেটে যাবে। আর একটা কথা বলে রাখি, ধনপ্রাপ্তির জন্য তো বলেই দিয়েছি, আর ব্যবসার ক্ষেত্রেও যারা ব্যবসায় ঠিক ফলপ্রাপ্ত করতে পারছো না তাহলেও তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, তাহলে কিন্তু তোমাদের ব্যবসা ক্ষেত্রে যে বাধাগুলো সেগুলো কেটে যাবে। রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। আর আমি এই দেখো তোমাদের এই কেদারনাথের একটি স্রোত দিয়ে এই ব্লগটা শেষ করছি। রাধে नमो नमः शंकर पार्वतीभ्यां, नमो नमः शंकर पार्वतीभ्यां, नमः शिवाभ्यां परमौषधाभ्यां पंचक्षारी मंजररंजिताभ्यां, प्रपंच दृष्टि स्थिति संहृतिभ्यां, नमो नमः शंकर पार्वतीभ्यां, नमो नमः शंकर पार्वतीभ्यां, नमः शिवाभ्यां।